কারফিউ পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে আজকে কয়টা থেকে কারফিউ শিথিল থাকছে এবং সেখানে কি ব্যবসা বাণিজ্য খোলা শুরু হয়েছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু নগরীর বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে এবং রাস্তাঘাটেও কিন্তু যানবাহনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে নগরীতে। এর বাইরেও কিন্তু আসলে যারা ব্যবসা বাণিজ্য এতদিন বন্ধ রেখেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন যে আসলে চলমান সহিংসতায় তাদের অনেক ক্ষতি হয়েছে, পাশাপাশি ৩ দফা বন্যার পর তাদের অনেক ক্ষতি হয়েছিল। এর বাইরে তারা এখন চেষ্টা করছেন যে আসলে দোকানপাট রেখে তারা তাদের ক্ষতিটা অনেকটাই পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সশস্ত্র বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে নিয়মিত টহল দিচ্ছেন এবং এতে করে নগরবাসীদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে। এর বাইরে আমরা কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে সেখানেও গিয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি যে দূরপাল্লার বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। তবে টিকিট কাউন্টার থেকে যদি বলা হচ্ছে আসলে মানুষের উপস্থিতি এখন অনেকটাই কম, যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে মানুষের মধ্যে কিন্তু এখনো আসলে আতঙ্কটা এখনো কাটেনি বলে তারা জানিয়েছেন। এবং সরকারি বেসরকারি বিভিন্ন অফিস খুলতে শুরু করেছে আমরা দেখতে পেরেছি। পাশাপাশি আদালতেও কিন্তু যারা বিচার প্রার্থী রয়েছেন তাদেরও একটি উপস্থিতি রয়েছে আমরা লক্ষ্য করেছি। এর বাইরে আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেই ক্ষেত্রে আসলে বেশ কয়েকটি মামলাও হয়েছে এবং শতাধিকেরও বেশি মানুষকে কিন্তু আসলে তারা আটক করে বলে জানিয়েছেন এবং অজ্ঞাতনামা রয়েছে প্রায় ১৬,০০০-এরও বেশি আসামি, তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম। জেলা প্রশাসন যে বিষয়টি জানিয়েছে যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতাকারীরা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালিয়েছে, বিশেষ করে পোস্ট অফিস, পুলিশ বক্স এবং বিভিন্ন থানায় হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে আসলে প্রায় ১০ কোটি টাকার মতো কিন্তু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে সশস্ত্র বাহিনীর টহল, পুলিশ সদস্যদের উপস্থিতি। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার।